তো আমাদের চুলা রেডি কমপ্লিট। আজকে আমরা সবাই মিলে পিকনিক করবো। এখানে চুলা খোঁড়া হয়েছে, 6টা ইট দিয়ে হান্ডি রাখা হয়েছে মোটামুটি। এখানে পানি রাখা হয়েছে আর লাকড়ি আসতেছে। আর এখানে হচ্ছে মাংস রাখা হয়েছে। তো মাংস দেখেন কাটতেছে সবাই। এই যে হচ্ছে গরুর মাংস, এখানেও মাংস আছে। আজকে আমরা গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। ওকে, সবাই পিকনিক করতেছি দিয়ে পরে দিন। তো যেহেতু ঈদ গেছে, আমরা যেহেতু কালকে অনেক জায়গায় ঘোরাফেরা করছি, 300 ফিট নীলা মার্কেট গিয়েছিলাম, তো আপনারা সব তো দেখছেনই। আর এখন যেহেতু আমরা সব ঘোরাফেরা শেষ, কালকে খাওয়া দাওয়া করছি, তো এখন চিন্তা করলাম যে আজকে আমাদের ছোটো ছোটো বাচ্চা সবাই আছে, তো তাদেরকে নিয়ে আমরা সবাই একটা পিকনিক করি। তাওহিদ, আব্বু তুমি কি পিকনিক খাবা? হ্যাঁ, ইয়েস। না, আর দুইটা কি করতেছে ভালো। তুমি দি খালি গায়ে পুরা। এই তোমরা কি করতেছো? গরমের লাগে খালি গায়ে। কি পাহাড়? এই বালু দিয়ে পাহাড়, এটা শোল পুরা চুলকাইবো তোমাকে। গোসল করব। ঠিক আছে, খেলা করো। তো যাই হোক, আমাদের যে ভাবি, আরেক ভাবি চলে আসছে বটি নিয়ে কাটার জন্য, হেল্প করতেছে। কারণ যেহেতু 12টা বাজে, খাওয়া দাওয়া করতে হবে দুপুরে। এখানে মোটামুটি 12টা বাজে কুড়া বোড়া, 1টা বাজে খাওয়া নাকি। আচ্ছা যাই হোক, এখানে গরম মশলা, বিরিয়ানি মশলা, সস, তেল, চাল, সব কাইটেন এখানে সব আইটেম আছে। এখানে পেঁয়াজ আছে, কাঁচামরিচ, ওখানে শসা লেবু আছে ওখানে। আর 3 জনে কাজে লেগে গেছে। তো যারা কাজ করতেছে তাদেরকে তো অবশ্যই কিছু টিপস দিতে হবে। হ্যাঁ লাবণী। আর আমাদের কিন্তু জায়গাটা হচ্ছে, এখানে হচ্ছে একটা পুষ্কুনি, মানে পুকুর। আমরা গ্রামে বলে পুষ্কুনি, আর ঢাকাতে বলে পুকুর, দিঘি। যাই হোক, তো এখানে আবার যেহেতু পুকুরে মাছ আছে, আমরা পুকুর থেকে একটু দূরে পিকনিকটা করতেছি যেন পুকুরের যে কোনো সমস্যা না হয়। আর এটা পুরোটা হচ্ছে জায়গা কিনা হয়েছে, কিন্তু এখন বাড়িঘর করা হয় নাই, পুরোটা আর কি জায়গাটা খালি। উপরে গাছপালা, এখানে কলা গাছের বাগান, ওখানে ছাগল আছে, ওখানে বেল গাছ, ওখানে আমাদের স্কুল, রায়দের স্কুল মাঠ। আর এখানে বাড়িঘর সব আছে, ওই যে আমাদের বাড়ি। আর আমার ওরা দুজন কই যায় বাসায়। এখানে ভালো, জায়গাটা খুবই সুন্দর। আর আমার 2 ছেলে খেলা করে। ছেলে, তোমাদের কি অবস্থা? আজকে তোমরা কি ঘুরতে যাইবা? না না না। কেন? কালকে ঘুরতে গেলাম, ঠিক আছে, কালকে যে বৃষ্টিটা হইলো, হ্যাঁ লাবণী, কালকে কিন্তু বৃষ্টিতে কিন্তু মানে বৃষ্টিটা যখন আইলো, আমি ভাবছিলাম মানে 1-2 ঘন্টা হইব, ভালো হইতো, কিন্তু এরকম হইলো না, আধা ঘন্টা হয়ে শেষ। আধা পাটা ওইব না, বিরিয়ানি না, তেহারি বাগাবো না, আর বেশি হবো মুভি। আরে তেহারি টিকা তো দেয়নি, আধা বাটা অল্প দেয়। মাংস কষাবো না খালি? সুমার আইব একটু পরে। আমরা এখন কাটাকাটি করতেছি, এলে ধুমু ধুইয়া এখন রান্না বসাই। ঠিক আছে, তাহলে দোয়া রান্না বসাই দাও। তো এখন রান্না বান্না চলবে, তো আমাদের রান্না বান্না আমরা দেখাবো। এই যে এখন ধুতে যাচ্ছে মাংস। হ্যাঁ, মাংসতে পানি দেওয়া হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তাই না, ইসলাম কাঁচামরিচটা বাসো, তুমি কাঁচামরিচ বাসো। চলো, তুই তাহলে না দাঁড়ায় থাকি, ঠিক আছে? তুই তাহলে বড় মুড়াটা নিয়ে আয় দে। আর তুই করবি মুড়াটা আইনা দিয়ে। হন, তোর কাজ হইলো লাকড়ি লিয়ে আবি। আর এই তুই দিকে হন, তুই লাকড়ি লিয়ে যা। ওই গোডাউনটা লাকড়ি দিয়ে বাই কর, দৌ দে, গাড়ি চাপা, ওটা ওই বাইক চাপায়া লাকড়ি দিয়ে বাই কর। হ্যাঁ, আরে তুই কাঁচামরিচ সুন্দর করে বাসই। আপনারা একটা তাকান তো, একটা ছবি তুলি সুন্দর করে, স্মাইল। এই লাবণী তাকাও, জায়গাটা সুন্দর লাগতেছে। ইসলাম তাকা, সমস্যা নেই। হ্যাঁ রেডি, 1 2 3। সেই হয়েছে, সুন্দর ছবিটা হয়েছে, দেখেন দেওয়া মনে হয়। তুমি তো তাকাও, তুমি গরুর মাংস কাটতেছো, তোমার তুলি বাস। অস্থি কাকারা কি খুঁজতেছো দিক দিয়া? 2 কাকায় আমাকে বাহিনীগুলো পরিশ্রম করতেছে। এই বাহিনী দেহ, এই একজনে চালাইতেছে ঘাসে বিদ্যুৎ দইলো বাস গাড়ি। এই তুই কি চালাস? বাস গাড়ি? ওয়াও, কই তোমার পাহাড়? কি পাহাড়?
ওয়াও, উপরে কি রে টাওয়ার দিছো? তুমি কি করছো? তুমি ব্রিজ, ঠিক আছে। ইসলাম কি বলছ? কাঁচামরিচ পুরো তার আজল। এই সস পুরোটা দিবা না, বেশি এবার সস সস বেশি লাগে না তৈরি ভিতরে। যে সস লইছি না এই সস হয়ে যাবো। কিরে তুই কি গান ছাড়া? ভালো গান নাই? ঘুরি আমি পথে পথে রে পথে। আইতো না বৃষ্টি, আকাশ আকাশ ভালোই আছে, মেঘ। তো যাই হোক, এখন ফারুকে জাল ধরাচ্ছে। ফারুক জাল ধরছে? ঠিক আছে, দেখি আজকে তোর কিরকম খেম না এলাম ধরমু। জাল ধরাবি 10 টাকা দিম বকশিস, ঠিক আছে? জালটা ধরাতে পারলে মুসা দে, পানি দে, মুসা দে, পানি ইউজ নি দে। গরতে মিশাইলো, দূর 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 থেকে পানি ঢুকবো। বক্স ফালাই দিছে, ভালো করে পরিষ্কার করে লে ওটারে। ধরতেছে ধরতেছে দৌড়তেছে তো, জাল ধরছে। ফারুক নিচে উপরে কাগজটা দে, কাগজটা দে, এটা দে, এটা দে, দে দে, এটা দে। হ্যাঁ এই ধরে গেছে, আগুন ধরে গেছে না? অবশেষে ফারুকে জালটা ধরাইলো, দৌড়তেছে। এখন ময় মশলা রেডি হয়ে গেছে, পেস্ট টেস্ট কাটা হয়েছে। এখন আমরা রান্না বসাই দেবো। আর পাতিল যেহেতু এটা ছোট ছোট, এটা বড়, যেহেতু এটা বড় পাতিল, নিচের থেকে পড়তে পড়তে নিচের দিকে যাব। জালটা ধরলে না, ওই যে নিচের দিকে ডালে যাবো, তাহলে আগুন ধরে যাবো। আর বেটা আজান দিয়েছে, গান গান ছাড়বি গেলে বন্ধ কর তো বক্স, এর চার্জে দেখা যা। যখন রান্না বান্না শেষ হবে তখন খাবি আর নাচবি, বুঝিস নাই? আগুন ধরাইছে তো পাতিল বসাই দিয়েছি। বসানোর পরে এখন পেঁয়াজ তেল দেওয়া হয়েছে। এখন বেরেস্তা করা হচ্ছে পেঁয়াজগুলারে, সব দেখতে পারবেন আপনারা। কিন্তু সমস্যা একটা, যেহেতু জায়গাটা খোলামেলা তো পুষ্করিণীর পাশে, এই কারণে একটু বাতাস আসতেছে, জালটা একটু সমস্যা করতেছে যতটুকু সম্ভব। ফারুক এই যে লাকড়িটা আছে না, ওই যে মেরে দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, ডালটা মেরে দিয়ে দে, বাতাসটা কমাইবো। হ্যাঁ এই পাশে দিয়ে দে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, ডাক ডাক ঢেকে দে, বাতাসটা কমাইবো। ওটা দিয়ে দে। হয় এইভাবে এগুলো ধরাই দে, তাল গাছের ওই যে ইসলামে লয়েছে লাকড়ি, এগুলো দিয়ে দে আমাদের। আগুনের তো ফাঁকুস, একটু দূরে থাকিস। তুই শার্ট খুল, এই তুই শার্ট খুলবি না গেঞ্জি গেঞ্জি পরবি? তোমার ওই যে সব মশলা একসাথে লাগে না, ধনের করে অল্প দিও। হ্যাঁ মাপ মতে লাগবো না, সব লাগবো। কি ময় মশলা সব মিক্স করা হইতেছে একটা পেলার ভিতরে, কারণ সব ময় মশলাগুলো মিক্স করার পরে দিয়ে দেবো। লবণ লিয়েছে, লবণটা লিয়ে তো ফারুকে লাটতেছে। আজকে ফারুকের কাজে লাগাই দিছি, কারণ আমি যেহেতু ভিডিও করতেছি, এই কারণে আমি আজকে রান্নার ভিতরে যাইতেছি না। দেখি ওরা আজকে ওদের শিখাই, কারণ আমি তো আজীবন বাঁচবো না। আমি দেখা গেছে যে ভাই ঘুমাইতেছে, ভাই লাবণী ভাই একটা কাজ করো, একটু তেজপাতা আমার আনতে ভুল হয়ে গেছে, মানে আনতে পারি নাই, তুমি একটু তেজপাতা লিয়ে হো। যাই হোক, তো ফারুকে আজকে সব রান্না বান্না করতেছে। আজকে ফারুকের সব শিখাচ্ছি, কারণ ফারুকে জানি মাঝে মাঝে আমাদের রান্না বান্না করে খাওয়াইতে পারে, এই কারণে ওরা শেখানো আজকে। কারণ সব কিছু সবাই মিলাজিলা করলে আসলে এগুলা পিকনিকগুলো সবাই যে মিলাজিলা করা হয় খুবই ভালো হয়, আনন্দ ফুর্তি অন্যরকম একটা ফিলিংস শরীরের ভিতরে আসে। লাবণী একটা লাকি লইছি আজকে, যেহেতু এখানে পিকনিক, সেই ক্ষেত্রে আজকে রুবেল সবাইকে একটা করে মিষ্টি দিবে। আর কি নিয়ে আসছো? তারপরে ওখানে মিষ্টি আছে, এখানে কি ঠান্ডা, ওটা আমরা পরে খাবো, আমরা ভিডিওতে না দেখাই, ঠিক আছে? তোমরা নিয়ে যাও ভাই, এটা আমরা ভাই খাবো না। আমরা যে আয়োজন করতেছি গরুর মাংস দিয়ে আজকে, হ্যাঁ আমরা যে আয়োজন করতেছি সেই আয়োজন আমাদের যথেষ্ট। এত পরিমাণ লাকড়ির ধোয়া পুরো চোখে লাগতেছে। হলুদ মরিচ কোথায় রে জনগণ কইলে কি? এখানে সব রকম ময় মশলা দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটা তেয়ারিতে যায় ময় মশলা লাগিয়ে দেওয়া হয়েছে, আদা বাটা, পেঁয়াজ, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। লবণ দিছ?
লবণটা দিয়ে দাও পরিমাণ মতো, তো কম দাও, লাগলে পরে আবার দেওয়া যাবে, ঠিক আছে? এটুকু তো একটু কম লবণ থেকে বাস, আর দিলাম না। অবশেষে ভাবি লাকি গালি করতেছে, হ্যাঁ সবাই মিলে দিলে করতে দিব। সবাই মিলে জেলা করতে হয়। এগুলো ঠিক আছে, জমা হোক। আমরা পুষ্কুনি ধারে আছি না ভাই? পুষ্কুলে দাঁড়ায় তো করে কইলাম যে তোরা এটা কাজটা তোরা শিখ, রান্না বান্না তোরা কাজ শিখ, আমি তো আসবো বাঁচবো না, কিন্তু তোরা আমার লাস্টে আমার তোরা ধরাই দিলি, আমারই করতে হইতাছে, ঠিক আছে? কাঁচামরিচ। এটা কি কই যাই হেঁটি আগুন ধরে নাই তুই কর, পাটি, এই। বাবুসি, বাংলাদেশের বিখ্যাত বাবুসি। তারপরে ভাই আমার চাল ঠিক আছে। তোমার তেল না দিলে তো কাম হবে না, দাও তখন আমরা চাইলটা ধুয়ে ওখানে নিয়ে যাবো, এই কারণে চাউল নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি চলে নিচ্ছি, কারণ আমাদের পানি একটু সমস্যা, এই কারণে একটু দূরত্ব এইভাবে নিয়ে আসলাম, এখন চাউল ধুয়ে নিয়ে যাবো। তো চাল এবার ভালো হচ্ছে, চাল ভালো। চলবো চলবো।